নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে শনিবার, এখন বাজে সকাল 8টা। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। এই যে সকালবেলা সৃজনের স্কুলে টিফিন বানাচ্ছি। যেহেতু আজকে শনিবার, হার্দিকের স্কুল ছুটি আছে, কিন্তু সৃজনের স্কুল আছে, তাই ওর জন্য একটু টিফিনের জন্য ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি। এটা একটু সস দিয়ে নেব। তবে আজকে আমার সকালে রান্নাও হয়ে গেছে, জানো তো। খুব সকালে রান্নাও করে নিয়েছি। সৃজন স্কুলে যাবে খাওয়া দাওয়া করে, এবং আমাদের সবার রান্নাটা একেবারেই করে নিয়েছি। কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে রান্না পুজো, তাই যত সকাল সকাল রান্নাটা মেটাতে পারবো, ততই আমি অন্যান্য কাজগুলো করতে পারবো। এই দেখো, এদিকে কত বাসনপত্র ধোয়াধুয়ি করতে হয়েছে। এই ভাদ্র মাসে রান্না পুজোয় সমস্ত বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার করে নিতে হয়। রান্নাঘর, যত জামা কাপড় কাচা, সব কিছুই করতে হয়। অনেকটা কঠিন ব্যাপার, মানে খুব ভালো করে সব কিছু পরিষ্কার করে রাখতে হয়। এদিকে আমার বাজারও হয়ে গেছে। ওর বাবা খুব সকাল সকাল গিয়ে বাজার করে নিয়ে এসছে। প্রচুর বাজার লাগবে। শিল নোড়াও ধোয়া হয়ে গেছে, তাই জন্য রান্নাটা সকালে মিটিয়ে নিয়েছি বলে এই কাজগুলো আমি খুব তাড়াতাড়ি করতে পেরেছি। খুব সুন্দর করে সব কিছু আমার ধোয়া মোছা পরিষ্কার হয়ে গেছে। অনেকটাই এগিয়ে নিয়েছি সব কিছুটা। তবে রান্নাটা আমার এখন শুরু হবে না, হবে সেই দুপুরের পর থেকে। দুপুরের পরে খাওয়া দাওয়া মিটিয়ে আমি রান্না করব। আর এই ফুলগুলো দেখো, কাজের মাঝখানে যতবার এই ফুলগুলো দেখছি, ততবার যেন আমি কাজে আলাদা করে এনার্জি পাচ্ছি। একটা কলা পাতাও কেটে রেখে দিয়েছি। এই কলা পাতাটাও আমার কাজে লাগবে, তাই একেবারে কেটে এটা ধুয়েও রেখে দিয়েছি। ওদিকে মনসাতলা ধোয়া, ঠাকুরঘর মোছা সবই হয়ে গেছে। ঠাকুরের বাসনগুলোও ধুয়ে রেখেছি। যেহেতু আজকে শনিবার, সৃজন হার্দিক দুজনেরই ড্রয়িংয়ের ক্লাস আছে, তাই হার্দিক বসেছে ওর হোমওয়ার্কটা করতে। ওর হোমওয়ার্ক হয়নি আজকে, বিকালে ড্রয়িংয়ের ক্লাস আছে, সেটাই করছে। সকালে বাজারের সাথে সাথে মাছও কিনে নিয়ে চলে এসেছিল। তখন মাছগুলো প্যাকেটের মধ্যে ভরা ছিল, তাই তোমাদের দেখাতে পারিনি। এই যে সব মাছগুলো আমার ধুয়ে বেছে পরিষ্কার করা হয়ে গেছে, এবং একেবারে নুন হলুদ মাখিয়েও রেখে দিয়েছি। এদিকে ইলিশ মাছ আছে, তার পাশে কাতলা মাছ এবং অল্প কিছু চিংড়ি মাছও নিয়েছে। চিংড়ি মাছটা আমার আজকে কিছু কাজে লাগবে না, কিন্তু যেহেতু মাছের বাজারে গেছিলো, তাই কয়েকটা চিংড়ি মাছ নিয়ে এসেছে। চিংড়ি মাছটাও ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এবং চিংড়ি মাছের খোসাগুলোও খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছের খোসাগুলোর কোনো রেসিপি করা যাবে। রান্নাঘর একদম খুব পরিষ্কার করে রেখে দিয়েছি। যেহেতু মা মনসার রান্না, সব কিছুই খুব সুন্দর করে পরিষ্কার করে করতে হয়। ভাত খাওয়া হয়ে গেছে দুপুরের, তারপরে স্নান করব। ভাত খাওয়ার পরেই স্নান করে সব কিছু করতে হয়, তাই আগে খাওয়া হয়ে গেছে, এরপরে স্নান করব। এই যে স্নান করে ঠাকুরের পুজোটাও খুব সুন্দর করে দিয়ে নিচ্ছি। তারপরে একটু কিছুক্ষণ বসবো। সকাল থেকে একভাবে অনেকটা কাজ হয়ে গেছে, আবারও এখনও অনেক কাজ বাকি আছে, তাই কিছুক্ষণ বসবো, তারপরে আবার শুরু করব মেন কাজ। এই যে দেখো, সমস্ত সবজি কাটাকুটি হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। ওদিকে ওর বাবাও কিছুটা করছে, আমাকে এইসব ব্যাপারেও খুব সাহায্য করে।
এদিকে অনেকটা বেশি সবজি কাটা হয়ে গেছে, বেশিরভাগ কাজটাই হয়ে গেছে। তারপরে মা মনসাকে প্রণাম করে গ্যাসের উনুনটাও জ্বেলে দিয়েছি। এদিকে হাঁড়িতে জল গরম বসিয়েছি, ওলটা সিদ্ধ করব। আমাদের এরকমই নিয়ম, সবার আগে ওলটাকে সিদ্ধ করে নিতে হবে। এই যে ওলটা ছোট ছোট করে পিস করে কাটা আছে, ওই গরম জলের মধ্যে ওলটাকে দিয়ে সিদ্ধ করে নেব। তারপরে একটা বড় কাজ হয়ে গেছে, এই যে চালদা কাটা। চালদাটা কাটা খুব কঠিন কাজ। চালদাটাকে কেটে থেঁতো করা হয়ে গেছে শিলনোড়ায়। এদিকে চিনি, নুন, হলুদ সব বের করে নিয়েছি। জলটা ফুটে যাওয়ার পরে ওলটাকে দিয়ে দিচ্ছি সিদ্ধ করতে। ওলটা সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে ওই দিকে ভাজা বসাবো। আর এদিকের গ্যাসটা জ্বেলে নিচ্ছি। এদিকের গ্যাসে মুসুর ডালটাকে একটু শুকনো খোলায় ভাজতে দিচ্ছি। এই মুসুর ডালটা দিয়েই আজকের ডালটা হবে। সেই মুসুর ডালটাকে একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়ে ধুয়ে সিদ্ধ করব। তারপরে ডালটাকে সাঁতলাবো। এই যে ডালটাকে ভেজে নিয়ে এবার সিদ্ধ করতে দিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েছি, 2-3 বার নিয়ে সিদ্ধ করতে দিচ্ছি। ডালটা সিদ্ধ হতে হতে আমার ওদিকে ভাজাগুলো একটু এগিয়ে যাবে। ওদিকে দেখো ওলটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি, দিয়ে ভাজার জন্য কড়া বসিয়েছি, কড়াই তেল গরম করতে দিয়েছি। আর এদিকে ডালের ফেনাটা ফেলে দিচ্ছি। অনেকটা ফেনা হয়েছে, ফেনাটাকে ফেলে দিচ্ছি। ওই সাদা ফেনাটা ফেলে দিতে হয় ডালের, তাই ফেলে দিচ্ছি। এই যে আলু ভাজাটা হয়ে গেল, এরপরে আর একটা ভাজা কিছু করতে দেব। আলু ভাজাটাকে তুলে নিচ্ছি দুটো থালাতে। আগে একটা থালাতে তুলছি, সেটা হলো ঠাকুরের কালকের জন্য, আর আজকের জন্য আর একটা থালাতে তুলছি। শ্বশুরবাড়িতে এরকমই নিয়ম যে ঠাকুরেরটা আগে তুলতে হবে, সেটা কালকে বের করা হবে, আর আজকেরটা পরে তুলতে হবে। তারপরে দেখো পটল ভাজাটা করতে দেব। আমি সমস্ত ভাজাগুলো সুন্দর করে কেটে নিয়ে তাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। তাতে সুবিধা, প্রত্যেকটা যখন ভাজতে দেবো তখন আর নুন হলুদ মাখাতে হবে না। তাই সব ভাজার মধ্যে একেবারে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, দিয়ে একটা একটা করে ভাজতে দিচ্ছি। আলু ভাজার পরে পটল ভাজাটা ভাজতে দিয়েছি। তারপরে এদিকে একটা গুরুত্বপূর্ণ কাজ করে নিচ্ছি, সেটা হলো যে ওলটা সিদ্ধ করতে দেওয়া ছিল সেই ওলটা জল ঝরিয়ে ঠান্ডা করতে দিয়েছি। সে ঠান্ডা হয়ে গেছে ওলটা, তাতে হচ্ছে নারকেল কোড়া, ময়দা, চিনি আর সামান্য নুন মাখিয়ে রেখে দিচ্ছি। এই ওলটার বড়া হবে। দুদিকে দুটো গ্যাস চলছে, কিন্তু আমার হাতটা খালি ছিল, তাই ওই ফাঁকে ওই কাজটা হয়ে গেল। ওটাও আমাকে করতে হতো, কাজটা এগিয়ে রেখে দিয়েছি। তাই পটল ভাজাটা তুলে তারপরে করতে দিয়েছি বেগুন ভাজা। তারপরে এই যে নীলিমা এসেছে, ও এসে আমাকে অনেকটাই সাহায্য করেছে সমস্ত ভাজাগুলো, তারপরে ওই করেছে। এদিকে ডালটাও মানে সাঁতলাতে দিয়েছি, ডালটাও হয়ে গেছে, আর ও ওদিকে সমস্ত ভাজাগুলো করছে। ডালটায় নুন হলুদ মিষ্টি সবই দিয়ে দিয়েছি। ডালটা বেশ সুন্দর রেডি হয়ে গেছে। এবার ডালটাকে নামিয়ে নেব। তারপরে দেখো এদিকে অনেকটাই ভাজা হয়ে গেছে। করলা ভাজা, কাঁচকলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ওলের বড়া সবই হয়ে গেছে। তারপরে আমি ছাঁচে কুমড়োটা দিয়ে বসিয়েছি নারকেল কুমড়ি। এটা হয়ে গেলেই মাছটা করবো, তাহলেই সমস্ত রান্না হয়ে যাবে। তারপরে কাঠের উনুনে ভাতটা হয়েছে। এই যে কাঠের উনুনে ভাতের টেস্টই আলাদা। বড় হাঁড়ি করে ভাত হয়েছে, যেহেতু কালকে আর ভাত হবে না, সেই জন্য বড় হাঁড়ি করেই ভাত হয়েছে, একেবারে বেশি করে। এদিকে সমস্ত রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এমনি কাতলা মাছের ঝাল, ইলিশ মাছের ঝাল, চালদার টক, সমস্ত ভাজা, নারকেল কুমড়ি সব হয়ে গেছে। এদিকে ঠাকুরের ভাতটাও রেখে দিয়েছি।
কালকের জন্য। এদিকে আমাদের আজকের ভাতটা বের করে নিয়েছি। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো।